সম্মানিত কীটনাশক এবং সার ডিলারগণ, আপনাদের সদয়জ্ঞাতার্থে দুটি কথা বলছি। সার এবং কীটনাশক কৃষির গুরুত্বপূর্ণ দুটি উপকরণ। তো এবং এই সার এবং কীটনাশকের দোকান বা ডিলারশিপ চালানোর জন্য কিছু নিয়ম নীতি আছে। যেমন সার ডিলার যদি কেউ হয়ে থাকেন, আপনাদেরকে বলবো একজন আদর্শ দোকানি বা ডিলারের দোকানে অবশ্যই একটা সাইনবোর্ড থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি প্রতি মাসে কি কি সার কী পরিমাণ আনছেন তার একটা রেজিস্টার খাতা থাকবে হিসাবের জন্য, স্বচ্ছতার জন্য। ওই প্রতি মাসে আনিত সার আপনি কয় দিনে কী পরিমাণ বিক্রি করলেন তার জন্য আপনাকে একটি বিক্রয় রেজিস্টার সংরক্ষিত থাকবে, মানে আপনার রাখতে হবে। তো এরপর কথা হচ্ছে যে আপনি যে সার বিক্রি করলেন, দোকানে জনসাধারণ কৃষক সাধারণত অনেক সময় মূল্য সচেতনতা তাদের মনে থাকে না। আপনি নিজের স্বচ্ছতা এবং ব্যবসায়ীর মানে সুনামের জন্য মূল্য তালিকাটা দোকান চলাকালীন সময়ের মধ্যে লটকানো থাকতে হবে দৃশ্যমান অবস্থায়। তারপরে আরেকটা কাজ করতে পারেন, যেটা অবশ্যই করতে হবে, যে আপনি যে যেই মূল্যে বিক্রি করলেন তার জন্য আপনাকে দোকানে একটি কার্বন কপি মানে ক্যাশ মেমো সংরক্ষিত রাখতে হবে, যে আপনি এই মূল্যে বেচছেন, প্রমাণক হিসেবে আপনার বই থাকবে, মুড়ি বই থাকবে। তো কীটনাশকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেয়াল করে দেখেন, এই একই সাথে মণিহারি দোকান এবং এই সারের দোকান, কীটনাশকের দোকান, মানে মণিহারি দোকান আর কীটনাশকের দোকান একই সাথে দেওয়া যাবে না, সেপারেট হতে হবে, আলাদা হতে হবে। আর আরেকটি কথা হচ্ছে, নিয়ম নীতি অনেক আছে। জাস্ট মানে প্রাথমিক কিছু তথ্য বলছি, যে কীটনাশকের দোকানের একেবারে কাছে টিউবওয়েল বা নলকূপ এইরকম থাকা যাবে না, তাহলে রিস্ক হতে পারে। ধন্যবাদ।